পবিত্র কাবা শরীফ মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। প্রতি বছর এখানে কোটি কোটি মুসলিম তাওয়াফ করেন, অশ্রু ও প্রার্থনা কাবার কাপড়ে অর্পণ করেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসের নতুন নথিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কাবার গিলাফের কাপড়ই পাঠানো হয়েছিল দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের কাছে। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতের এক নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি এবং আবদুল্লাহ আল মারি কাবার গিলাফের 3টি কাপড় যুক্তরাষ্ট্রে পাঠান। নথিতে দেখা যায় কাপড়গুলো ফ্লোরিডায় অ্যাপস্টেইনের বাড়িতে পৌঁছায়। ইমেইলে উল্লেখ আছে একটি কাপড় কাবার ভেতরের অংশ থেকে নেওয়া, একটি ব্যবহার করা বাইরের অংশ এবং একটি ব্যবহার না করা কাপড়। ব্যবহার না করা কাপড়টিকে শিল্পকর্ম হিসাবে পাঠানো হয়েছিল। চালান প্রক্রিয়ার ইনভয়েস, কাস্টমস এবং আমেরিকান শিপমেন্টে বিস্তারিতভাবে সমন্বয় করা হয়েছিল। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, যা অ্যাপস্টেইন ফাইলসে অন্তর্ভুক্ত। নথি থেকে বোঝা যায় আহমাদি অ্যাপস্টেইনের দ্বীপে সরাসরি খুব কমই যান। তবে 2017 সালের হারিকেন ইরমা আঘাতের সময় তিনি দ্বীপের ক্ষয়ক্ষতি জানতে সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া অ্যাপস্টেইনের সহকারী লেসলি ক্রাফট তাকে একটি ডিএনএ কিটও পাঠিয়েছিলেন। অ্যাপস্টেইন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন বলে স্মারকে উল্লেখ রয়েছে। গিলাফের কাপড়ের ধর্মীয় তাৎপর্য অপরিসীম। প্রতিটি মুসলিমের জন্য এটি পবিত্রতার প্রতীক। কিন্তু তা কিভাবে একজন দণ্ডিত যৌন অপরাধীর কাছে পৌঁছালো তা নিয়ে নথিতে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। অ্যাপস্টেইন ফাইলসের এই তথ্য নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্বের পবিত্র নিদর্শন কিভাবে কুখ্যাত ব্যক্তির কাছে চলে যায় এবং এর সাথে সংযুক্ত কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা, বিষয়টি এখনও আলোচনার বিষয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।